এখন থেকে 10 মাস পর 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এদিকে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি সহ বেশ কয়েকটি দল। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মধ্যে হওয়া উচিত। এর মধ্যেই লন্ডন গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ওই সাক্ষাৎকারে টিউলিপ দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির ব্যাপারে ড. ইউনূসের সঙ্গে আলাপ করতে চান বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ঈদের ছুটির কারণে এমন কোনো চিঠি তারা এখনও পাননি। এদিকে ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13 জুন লন্ডনে দুজনের মধ্যে সাক্ষাৎ হবে। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র বলছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সরকারি ঘোষণা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে তাঁর সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাম প্রকাশ না করা শর্তে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা গণমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের উপযোগী সময় নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করবেন তারেক রহমান। এই সময়টা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। বিএনপির প্রতিনিধি দল এ পর্যন্ত অনেকবারই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। প্রতিবারই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসা হয়েছে, কিন্তু তা উপেক্ষা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি অসন্তোষ প্রকাশ করে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে অনড় অবস্থান তুলে ধরেছে। এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির কয়েক নেতা। অনেকেই আশা করছেন, এই সাক্ষাতের মধ্য দিয়েই নির্বাচনের সময় নিয়ে একটা সুরাহা হবে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।